Subscribe Digital Help YouTube channel. এই ধরনের লোগোগুলো কিভাবে তৈরি করা যায় শুধুমাত্র পিকচার ল্যাব ব্যবহার করে আমি হলো যে এই লোগোটা আপনাদের কাছে তৈরি করে দেখাবো যে কিভাবে শুধুমাত্র পিকচার ল্যাব ব্যবহার করে আমরা এই ধরনের লোগোটা তৈরি করে নিতে পারি খুব অনায়াসে এবং সহজে। আমি যে ইমেজ বা পিএনজি গুলো ব্যবহার করছি সবগুলোর আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা খুব সহজে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। আমি এই ইমেজ এবং এই ইমেজ এই দুইটা ইমেজ ব্যবহার করছি, দুইটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ ব্যবহার করছি। এটা এক নম্বর ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি আরও একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করছি। সবগুলোই লিঙ্কই আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। এখন আমাদের প্লে স্টোর থেকে হলো যে পিক্সেল অ্যাপ যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আমাদেরকে ইনস্টল দিতে হবে, সেটা আমি দেখাচ্ছি না। লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে সেখান থেকে আপনারা পিক্সেল অ্যাপ যেটা আছে সেটা ইনস্টল দিয়ে নিতে পারেন। পিক্সেল অ্যাপ ইনস্টল দেওয়ার পরে জাস্ট আমরা ওপেন করব। ওপেন করার পরে জাস্ট আমরা হলো যে আমি পরবর্তী স্টেপ যেগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। জাস্ট আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন আশা করি। জাস্ট এই যে উপরে কানিতে যে থ্রি ডটটা আছে সেখানে জাস্ট আমরা একটা ক্লিক করব। আমাদের যে সাইজটা আছে ইমেজ সাইজ, সেই ইমেজ সাইজটা আমাদেরকে হলো যে কাস্টমাইজ করে নিতে হবে। জাস্ট এখানে ক্লিক করার পরে যে ইমেজ সাইজ এখান থেকে আমি কাস্টমাইজ আমরা ক্লিক করব। স্ক্রল ডাউন করে জাস্ট ইউটিউব থাম্বনেল দিয়ে ওকেতে ক্লিক করব। টেক্সটটা আমার আপাতত এখন লাগতেছে না, জাস্ট আমি এটা রিমুভ করে দিলাম। এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন, জাস্ট ফ্রম গ্যালারিতে চলে যাবেন। আমার ইমেজটা যেখানে ডাউনলোড দেওয়া আছে সেই ডাউনলোড থেকে জাস্ট সিলেক্ট করে দেবেন। সেরকম সিলেক্ট করে দেওয়ার পরে এই যে টিক চিহ্নতে একটা ক্লিক করে দেবেন। এরকম যখন হয়ে যাবে তখন এই যে বৃত্তর মতন সেখানে ক্লিক করার পরে জাস্ট একটু স্ক্রল ডাউন করবেন, এই যে সাইজটা একটু 100% করে দেবেন, অর্থাৎ ফুল স্ক্রিন করে দেবেন। এটা আপনি ম্যানুয়ালি করতে পারেন। আবার প্লাস আইকনে ক্লিক করব, করে আবার যাব গ্যালারিতে। জাস্ট আর একটা হলো এখন আমি হলো যে ইমেজগুলো নিব। জাস্ট এই ইমেজটা আমি নিলাম। এখন এটার যেটা আছে সাদা কালার হয়েছে, জাস্ট ইরোজ কালারে যাওয়ার পরে আমরা জাস্ট এটা ইনেবল করে দেবো। তাহলে এটা শুধুমাত্র যে কালোটুকু ছিল সেটুকু চলে আসবে, সাদা অংশ যেটুকু ছিল সেটুকু রিমুভ হয়ে গেছে অটোমেটিক। জাস্ট এটাকে একটু কাস্টমাইজ করে ছোট করে নেবেন, নিয়ে একটু সাইডে বসানোর চেষ্টা করবেন। আবার প্লাস আইকনে ক্লিক করে আমরা গ্যালারিতে আসবো। জাস্ট এই 4 কাপটা এখন নিব আমি। জাস্ট আবার টিক চিহ্নতে ক্লিক করব। আমরা এটাও আবার সেম প্রসেসে করব। জাস্ট ইরোজ কালারে যাব, যা এটা ইনেবল করে দেব। ইনেবল করে দেওয়ার সঙ্গে সঙ্গে সাদা যেটুকু ছিল সেটুকু দেখেন অটোমেটিক চলে গেছে। জাস্ট এটা একটু ঝামেলা হয়েছে দেখেন, আমি এটা একটু ছোট করে নিতে পারেন, অথবা আমি এটা চাচ্ছি না, আমি আবার নিব। জাস্ট আবার সিলেক্ট করলাম, জাস্ট টিক চিহ্নতে একটা ক্লিক করবেন, জাস্ট স্ক্রল ডাউন করবেন। যে ইরোজ না, জাস্ট হলো যে ইরোজ কালার একটা অপশন আছে, জাস্ট সেটা ইনেবল করে দিলেই সাদা অংশ যেটুকু ছিল সেটুকু কিন্তু চলে গেছে। জাস্ট এখন এটা স্ক্রল করে একটু ছোট করে নেবেন, জাস্ট একটু ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পরে আমরা যে পজিশনটা মিডলে নিয়ে আসবো এটা কাস্টমাইজ করে নিতে পারেন। জাস্ট একটু আমি সরিয়ে নিলাম। পাখার মাঝখানে যেন আপনার 4 কাপটি থাকে সেটা একটু দেখে নেবেন, একটু কাস্টমাইজ করে ডান বাম বা উপর নিচ করে নেবেন, তাহলে জিনিসটা একটু প্রফেশনাল লুক চলে আসবে। আবার আমরা এতে যাওয়ার পরে আমরা একটু টেক্সটটা নিব। এখন আপনার জাস্ট আমরা যে নামটা দিতে চাচ্ছি সে নামটা জাস্ট আমরা লিখবো এখানে। সে আমি লিখলাম হাবিবুর রহমান। অবশ্যই এটা বড় হাতের অক্ষর দেওয়ার চেষ্টা করবেন, বড় হাতের অক্ষর দিলে এটা প্রফেশনাল মনে হবে। জাস্ট বড় হাতে লিখলাম। জাস্ট এটা স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করে এখানে ফন্ট আছে সে ফন্টে আমরা যাব। জাস্ট ফ্রন্টে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করবেন, করে যে এখানে পেয়ে যাবেন এটা বাই ডিফল্ট দেওয়া আছে, সেখান থেকে আপনারা চুজ করে নেবেন। এটা সাইজ একটু বড় করে নিতে পারেন দেখার সুবিধার্থে। জাস্ট টিক চিহ্ন করে দিলাম। এটা কালারটা অবশ্যই আপনারা ব্ল্যাক করে রাখবেন, তাহলে আপনার যে লোগোটা যেটা আছে সেটা দেখতে আরও অনেক সুন্দর হবে। জাস্ট সবগুলো টেক্সট যেগুলো আছে এগুলো মার্শাল করে নেবেন এখন, যাতে না নড়ে। সবগুলোতে জাস্ট টিক চিহ্ন দেওয়ার পরে যে ডবল লেয়ার উপর ক্লিক করবেন, তাহলে এটা ওকে ক্লিক করলে সবগুলো মার্শাল হয়ে যাবে, সবগুলো মিলে একটা ইমেজ হয়ে যাবে। আমার এখন যেই পিএনজিগুলো ব্যবহার করছি বা নামগুলো আছে সবগুলো মিলে একটা এখন হয়ে গেছে, দেখেন একটা হয়ে গেছে। জাস্ট এভাবে একটা করে নেবেন আপনারা। তারপর স্টেপটা আমি দেখাবো আপনাদেরকে অবশ্যই এখন। আর আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। অবশ্যই আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে সেখান থেকে খুব সহজে নিতে পারেন। জাস্ট ইরোজ কালারে যাব আমরা, জাস্ট এই ব্ল্যাকের উপর আমরা করে দেবো, কালো কালার যেখানে আছে, তাহলে এরকম হয়ে যাবে মোটামুটি। জাস্ট টিক চিহ্নতে আবার ক্লিক করলাম। জাস্ট এটা আমরা স্ক্রল ডাউন করতে পারি,
এই অপশনে যাব শাটডাউন, জাস্ট এটা ইনেবল করে দেবেন। এখানে মোটামুটি কোনো কিছু কাস্টমাইজ করার প্রয়োজন নেই, জাস্ট আমরা প্লাস আইকন আবার ক্লিক করলাম, গ্যালারিতে আসলাম, দ্বিতীয় পিএনজি যেটা আছে বা ইমেজ সেটা এখন আমরা নিব, সিলেক্ট করার পর জাস্ট ওকেতে ক্লিক করব। এটা শুধুমাত্র আমাদের যে লেখাটা আছে তার উপরে দেবেন, দিয়ে আমাদের লেখার যে ইমেজটা সেটা জাস্ট উপরেও করে দেবেন, তাহলে দেখেন একটা মোটামুটি একটা লুকে চলে আসছে। জাস্ট এখানে আরেকটু কিছু করতে হবে, সেটা ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন, কত দিবেন, কত রাখতে চাচ্ছেন। এটা কাস্টমাইজ করে নিলে আপনার যে লোগোটা আছে সেই লোগোটা আরও প্রফেশনাল লুক চলে আসবে। সেটা যদি আমরা 9 রাখি তাহলে মোটামুটি একটা ভালো লুক চলে আসছে। নিচকেটা আমরা মাইনাসে রাখবো, একটু আমরা দেখে নিই কত রাখলে মোটামুটি ভালো হয়। আমি 7-এ রাখি, তাহলে দেখেন অনেক সুন্দর হয়ে গেছে জিনিসটা। 7-9 রাখছি আমি। জাস্ট এখন আমরা এটাতে আসবো, এটা ইনেবল করে দেব। ডিগ্রিটা অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবেন, এটা একটু টাফ হয়ে যায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা, একটু দেখে নেবেন যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেন থাকে। 45, 44 বা 46 হলেও হবে, চেষ্টা করবেন 45 ডিগ্রি রাখার। 45 ডিগ্রি রাখলে জিনিসটা অনেকটা পরিমাণ সুন্দর হয়, আপনার যে লোগোটা হবে সেটা অনেকটা ফুটে উঠবে আর কি। 46ই রাখি, আর এটা 100% করে দেবেন। তারপরে যে 2 নম্বর অপশন যেটা আছে অ্যারেঞ্জমেন্ট লাইট, এটা হলো যে আপনারা 50 রাখতে পারেন, 60ও রাখতে পারেন। আমি 45ই রাখলাম আপাতত, তারপরে দেখি কাস্টমাইজ করে কত রাখা যায়। এটা আমি 68তে নিয়ে আসলাম। এটা আপনারা দেখে নেবেন, যখন আপনাদের মনে হবে যে জিনিসটা সুন্দর হয়েছে তখন আপনারা সেটা করবেন। আর আমি যেভাবে রাখছি এভাবে রাখতে পারেন। এটা 61তে রাখলাম। আর লাস্টের অপশনটা এটা 10-এ রাখবেন বা 15 রাখতে পারেন, সমস্যা নাই। 15তে রাখলেও হবে। দেখেন অনেকটা সুন্দর হয়ে গেছে, আমরা এটা দেখতে পারবো যে কত রাখলে আমাদের জিনিসটা সুন্দর হবে। মোটামুটি 10-এ যদি রাখেন বা 11তে রাখলেও হবে, আমি 11তে রাখছি। জাস্ট আমাদের এটা কিন্তু কমপ্লিট, আমাদের লোগোটা কিন্তু কমপ্লিট। জাস্ট আমরা দুইটা হলো যে মার্শাল করে নিব, দুইটা ইমেজ জাস্ট মার্শাল করে নিলাম। ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের দুইটা ইমেজ মার্শাল হচ্ছে। একটু সময় নেবে যেহেতু ইমেজটা অনেকটা বড় হয়ে গেছে সাইজ, যার জন্য একটু সময় নিচ্ছে। এই ধরনের আরও অনেকগুলো ডিজাইন আমার ভিডিও আছে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে, গিয়ে আপনারা যদি চান সেগুলো অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকেও দেখতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে পেজে যাবেন সেখানেও দেখতে পাবেন, অথবা ফেসবুকেও দেখতে পারবেন। জাস্ট দেখেন আমাদের কিন্তু কাজ কমপ্লিট, আমাদের লোগোটা কিন্তু হয়ে গেছে খুব সহজে অনায়াসে। এটা কিন্তু প্রফেশনাল লুক চলে আসছে, এখানে কোনো কিছুই করা লাগে না, আমাদের বেশ কিছু করা লাগেনি। দেখেন অনেক সুন্দর কিন্তু হয়েছে জিনিসটা। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। খোদা হাফেজ।